বাড়ি ভিটে বিক্রি করে চিকিৎসা নেয়া ছাত্রলীগ কর্মীকে নিয়ে বাংলা ভিশনে সংবাদ প্রকাশের পর ওই কর্মীর খোঁজ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আহত কর্মী আশিকের জন্য পাঠিয়েছেন ফলমূল, দিয়েছেন পাশে থাকার আশ্বাস। 2022 সালের 20 মার্চ খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভা। সেই সভা থেকে ফেরার পথে ট্রাক চাপায় গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী আশিক। এরপর টানা 1.5 বছর চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম হাসপাতালে, কিন্তু এ সময় দলের কোনো নেতা খোঁজ নেয়নি তার। চিকিৎসা খরচ চালাতে গিয়ে বাড়ি ভিটে বিক্রি করতে হয় পিতাহারা আশিককে। মা ও ছোট ভাইকে নিয়ে আশ্রয় নেন নানার বাড়িতে। বিষয়টি নিয়ে গত 22 জুন বাংলা ভিশনে সংবাদ প্রকাশ হলে তা নজরে আসে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের। এরপর তিনি ভিডিও কলে আশিকের সাথে কথা বলেন। এ সময় তার পাশে থাকার আশ্বাস দেন সাদ্দাম। সেই সঙ্গে ধন্যবাদ জানান বাংলা ভিশনকেও। আমি মাইতছড়ি ইউনিয়নের ছাত্রলীগের একজন ক্ষুদে কর্মী। তো আমার এই অসুস্থতার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাইয়া আমার খোঁজখবর নিয়েছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন যে আমার পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ। সাদ্দাম ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা। সাদ্দাম ভাই যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে আবার ফিরে আসব। বৃহস্পতিবার দুপুরে সভাপতির নির্দেশে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অর্কিড চাকমা, গজাই মারমা, নুরুচ্ছাপা চৌধুরী সহ সদর উপজেলা ও মাইতছড়ি ছাত্রলীগের নেতারা ফল নিয়ে আশিকের বাসায় যান। তাদের দেখে আনন্দিত হন আশিক। আমি খাগড়াছড়ি একটা তৃণমূল সমাবেশে যাই, ওখান থেকে আসার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়। তারপর বাংলা ভিশনে একটা নিউজ করা হয়। নিউজ করার পর ওই নিউজটা আমাদের যে ছাত্রলীগের সাদ্দাম হোসেন ভাইয়ার চোখে পড়ে। তো সাদ্দাম হোসেন ভাইয়া নিজ ইচ্ছেতে আজকে আমার সাথে যোগাযোগ করেছে এবং আমাকে আশ্বস্ত করেছে। আমি বাংলা ভিশনের প্রতি এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাতে আমার মতো করে সবার পাশে এরকম দাঁড়ায়, সবাইকে আশ্বস্ত করে আমার চিকিৎসাটা যাতে সুস্থভাবে হয়। সবার কাছে দোয়া চাচ্ছি। নেতাদের পাশে পেয়ে খুশি আশিক, আবারও ফিরতে চান রাজনীতির মাঠে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।